কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে একের পর এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করছে বিজিবি। তবে অধরাই থেকে যাচ্ছে চোরাচালানের মূল হোতা ও গডফাদাররা। এতে ক্ষোভ বাড়ছে সীমান্তবর্তী মানুষের মধ্যে। তাদের শঙ্কা, পণ্য জব্দ করলেও অপরাধীদের আইনের আওতায় না আনলে নিয়ন্ত্রণের বাইরে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। কুষ্টিয়ার দৌলতপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাংলাদেশ ভারতের সীমান্ত। দুর্গম চরাঞ্চল আর পর্দার বিস্তৃত জলসীমাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই এ জনপদে চলছে চোরাচালান ও মাদক কারবারি। সীমান্তের ওপার থেকে আসছে ফেন্সিডিল, হিরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ও অবৈধ পণ্য। মাদক কারবারি ঠেকাতে নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন। তবে অভিযানের সময় কৌশল পাল্টে বারবার পালিয়ে যাচ্ছে চোরা কারবারিরা। মাঝে মধ্যে দু একজন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে মূল অর্থদাতা ও গডফাদাররা। এতে সীমান্ত এলাকায় মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। মাদক একটা বিষয়, এটা আমাদের সমাজ এবং পরিবারের জন্য অনেক আতঙ্কের বিষয়। আমার ছেলে আরেকজনের ছেলে এইটা ব্যবহার করে নষ্ট হচ্ছে। যদি তারা মাল ধরছে, যদি আসামে যদি কয়েকটা ধরা পড়ে, তাহলে আমরা এতে আরো অসন্তুষ্ট হই। আমরা যদি আসলে সুন্দর দৌলতপুর গড়তে চাই, একটা আধুনিক দৌলতপুর গড়তে চাই, সেই ক্ষেত্রে কিন্তু মাদক মুক্ত হতে হবে। সীমান্তে যে কোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে বিজিবি। অপরাধ দমনে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত কাজের কথা জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক। আমরা সবসময় তৎপর আছি, দিন রাত 24/7 আমাদের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা ভালো সাফল্য পাচ্ছি। এই জয়েন্ট অপারেশনগুলি যদি আরো কিছুদিন কন্টিনিউ করে তাহলে এই মূল হোতারাও ধরা পড়বে। সীমান্ত সুরক্ষায় বিজিবির ধারাবাহিক অভিযানকে ইতিবাচক বললেও চোরাচালানের নৈপথ্যে সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলতে বিশেষ যৌথ টাস্ক ফোর্স ও গোয়েন্দা তৎপরতার পরামর্শ সচেতন মহলের। সুলাইমান কবির, RTV।